ডেভেলপমেন্ট মানসিক উৎকর্ষতা সাধন কিন্তু মেন্টাল ডেভেলপমেন্ট, যেগুলো শিল্পীরা করে। জেলায় শিল্পকলা একাডেমি আছে, ঢাকায় আছে, এটা কিন্তু একটি ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট। এই মেন্টাল সাউন্ডনেস যদি না থাকে তাহলে পরে অন্যান্য কাজগুলো করা যাবে না, মনে অশান্তি রেখে অন্য কাজ করা যাবে না। আপনারা যে ডেভেলপমেন্টটি করেছেন এটি কিন্তু একটি ভবন বানানো, একটি লেক বানানোর সাথে জড়িত না হলেও আপনারা ভবন, লেক বা অন্যান্য নির্মাণ প্রতিষ্ঠা করার মুখ্য ভূমিকা আপনারা পালন করছেন। সাইট সিলেকশনের ব্যাপারে আপনাদের সুপারিশ দিচ্ছে, তারপরে কে এটা করছে তার ব্যাপারে আপনাদের খোঁজখবর দিতে হচ্ছে, কেন করছে তার ব্যাপারে আপনাদের খোঁজখবর দিতে হচ্ছে। এছাড়া আপনাদের বাইরে অনেক কাজ আছে, পুলিশ আপনাদের কাছে খোঁজ দিতে পারে বা দিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক কেউ আপনাদের কাছে খোঁজখবর দিচ্ছে যে এই লোকটি কেমন। কাজে আপনাদের অনেক কাজ, বিশেষ করে এই মুহূর্তে যেহেতু আমাদের মাননীয় মেয়র তিনি নির্বাচিত মেয়র, সরকার আবার তার অসৎ ইচ্ছা চরিতার্থ করার জন্য একই লোককে অতিরিক্ত সচিব এলজি মন্ত্রণালয়, আবার ঢাকা দক্ষিণের প্রশাসক, আবার ওয়াসার এমডি। ওয়াসার এমডি পক্ষে কিন্তু ইম্পর্টেন্ট তাসকিন চৌধুরী নাকি জানি তার নাম, সে কিন্তু 20-25 বছর হাসিনার এয়ারব্যাগে টাকা দিয়ে তাদের বিদেশে বাড়ি করে নিয়োজিত গেছে। ওয়াসার এমডি পত্র গুরুত্বপূর্ণ, একটি লোক তো এতগুলো কাজ করতে পারে না। অর্থাৎ এই লোকটিকে পাওয়া গেছে তাদের কামাইগুণ, এই কামাইগুণ কে তার বিভিন্ন দায়িত্ব দিয়ে কামাই করছে। এখন আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া, ওনার বাজারে খুব সুনাম, উনি খুব সুনাম সুখ্যাতি আছে, সততা সুখ্যাতি আছে, যে অতীতে অনেক তত্ত্বাবধায়ক সরকার আসছে, এর মতো দুর্নীতিবাজ লোক আর একটু দেখা যায় এর মতো মাহমুদের মতো। অথবা অথচ আমরা আশা করেছিলাম যে এই ছেলেগুলো তারা ইউনিভার্সিটি শেষ করে নাই, আইনি পাস করে অনার্স করছে, ওরা দুর্নীতি কিছু বুঝবে না। কিন্তু বাবা, এরা তো অনেক ইসরে পাকা, অনেক বোঝে, মিথ্যা কথা বলার জন্য নেই, দুর্নীতিতে কেউ নেই, আইন অমান্যতে কেউ নেই। আপনারা যদি ধারণা করছেন যে 5ই আগস্ট এদের আঙ্গুলি হেলানে এদেশে হাসিনার পতন হয়েছে, ছাত্র জনতার বিপ্লব ঘটেছে, আসলে বিপ্লবটি 2012 থেকে এমনভাবে বিএনপি অত্যাচারিত, নির্যাতিত, গুম খুনের শিকার হচ্ছিল যে জনগণ একটি সুযোগ হচ্ছে। সেই খোঁজার থেকে এই জুলাই বিপ্লব, এরপরে আমি আবার অফিসের একটি স্মৃতিচারণ করি। আমি একদিন মাননীয় মেয়র মহোদয়ের অফিস চেম্বারে, তখন ওনার চেম্বারে আমি ঠিক মনে নেই, তবে সম্ভবত আব্দুল্লাহ রহমান সাহেব আসলেন। মাননীয় মেয়র মহোদয় আমার সম্পর্কে 2-4 কথা ভালো কথা বলতে উনি বললেন যে যতই না ভালো কথা বলেন খোকা ভাই, 2 দিন পরে তো এই এরাই এই আওয়ামী লীগের সরকারে যাবে, পরে আওয়ামী লীগ সরকার আসবে, তখন তারা সেখানে যাবে। তারপর উনি বলেন
যে এরা আন্দোলন করতে পারে না। যদি যদি 95 সালে, যদি 96 সালে জনতার মঞ্চ হতে পারে সচিবালয়ের সামনে, তাহলে আপনি যা প্রশংসা করছেন তারা কি পারে না সরকারের বিরুদ্ধে যে একটি জনতার মঞ্চ সৃষ্টি করতে? উনি বললেন যে দেখেন, আমরা ছাত্র ইউনিয়ন করতাম, স্বাধীনতা যুদ্ধ করেছি, বহু দিন মাইকে ক্যানভাস করেছি, মাইক রয়েছি। পাকিস্তানি মিলিটারি কিন্তু এসে তারা গায়ে আঘাত করতো না, রিক্সার পরে দুটো পিটান দিত, আমরা দৌড়ায় চলে যেতাম, আর্মি চলে গেলে আবার আমাদের ক্যানভাস শুরু করে দিতাম। আর এখন হল কি, সরাসরি বুকে গুলি করে। যতদিন পর্যন্ত বুকের গুলি না থামবে ততদিন পর্যন্ত ওরা রাজপথে দাঁড়াতে পারবে না। এটা আমার কথা, কিন্তু বেসিক্যালি কথাটা কিন্তু বাংলাদেশের সবাই যে এমন অত্যাচার নির্যাতন করেছে, মেরে ফেলেছে, বুকে গুলি করেছে, আমরা কেউ সাহস পাই। হয়তো এই অল্প বয়সী ছেলেগুলো যখন মা গুলিতে নিহত হওয়া শুরু করলো, তখন তার মা বাবা আসলো, এই সে। এখানে খুব বেশি কান্ডারি কারো সাজা লাগেনি, কারণ এই কান্ডারে তো হাওড়া গেলে ভাতের হোটেলে গিয়ে মুরগি রাঁধছি রয়েছে দাঁত বাঁকা করে, গাল বাঁকা করে, আপনারা দেখেছেন। এবং তারা এইটা উদ্যোগ করেছে, এই তাদের যে কর্মসূচি উদ্যোগ করেছে।